গাজায় আবারও নতুন করে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের অন্ধকারে ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়েছে গাজা সিটির নতুন একটি এলাকায়। মুহূর্তেই বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়, আহত হন অনেকে, আর হাজারো মানুষকে বাধ্য হয়ে পালিয়ে যেতে হয় নিজের ভিটে মাটি ছেড়ে। 60 বছর বয়সী সাবেক নির্মাণ শ্রমিক সাদ আবেদ বলেন, হঠাৎই খবর ছড়িয়ে পড়ল ট্যাঙ্ক ঢুকে পড়েছে এবাদ আল রহমান এলাকায়। চারদিকে বিস্ফোরণের শব্দ, মানুষ ছুটছে প্রাণ বাঁচাতে। যদি কোনো যুদ্ধবিরতি না হয় তবে আমাদের ঘরের সামনেই ট্যাঙ্ক দাঁড়িয়ে যাবে। ইসরায়েলি সেনারা জানিয়েছে তারা গাজা সিটিতে নতুন আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। তাদের ভাষায় এটাই নাকি হামাসের শেষ ঘাঁটি। 2 মিলিয়নেরও বেশি মানুষের অর্ধেক এখন আশ্রয় নিয়েছে এই শহরে। ইসরায়েল দাবি করছে শীঘ্রই সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হবে। কিন্তু গাজার চার্চ নেতারা জানিয়েছেন, পালিয়ে যাওয়া মানেই মৃত্যুর ফাঁদে পা দেওয়া। তাই তারা শহরেই থেকে যাবেন এবং যারা সাহায্যের প্রয়োজন তাদের পাশে দাঁড়াবেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হয়েছে, তাদের মধ্যে একজন মাত্র 4 বছরের ছোট্ট শিশু। এদিকে সেনাদের দাবি তারা কেবল সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করছে, কিন্তু বাস্তবে প্রতিদিনই বেসামরিক মানুষ রক্তাক্ত হচ্ছে। গাজা শহরের রাস্তায় এখন ভয়, মৃত্যু আর হতাশার ছায়া।